টিএলআরদের চাকরি স্থায়ীকরণের কোনো স্কোপ নাই আসলে। তারা তাদের যেটি নিয়োগ দেওয়া হয়েছে এটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে আপনারা জানেন যে অনেক অস্থায়ী শ্রমিক আছে। আমাদের এই মুহূর্তে ৩৮০০ মতো ৩,৮০০ মতো অস্থায়ী শ্রমিক আছে। তাদেরকে টিএলআর বলে, টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো এরা এই অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা দিয়ে ৩-৪ মাস মধ্যে বন্ধ আছে, এরকম পত্রপত্রিকাতেও এসছে, আপনারা দেখেছেন। এখন যেটি হয়েছে যে আসলে আমাদের এই আউটসোর্সিং এর একটি প্রভিশন ছিল যে লোক নিয়োগের, এই আউটসোর্সিং এর এই জিনিসটি আমাদের ওইভাবে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তখন দেখা গেছে যে আমাদের অস্থায়ী ভিত্তিতে, যেটাকে টিএলআর এখন যাদের বিষয়টি এসছে, যাদের কর্মবিরতির একটি ঘোষণা আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে অর্থ বিভাগের সাথে আলাপ করে যেটা দেখা গেছে যে এই আউটসোর্সিং এর থেকে যেই খাতটি আছে সেখান থেকে এই আপনার উপযোজনের মাধ্যমে, হ্যাঁ টাকার বলছি না, উপযোজনের মাধ্যমে এটি টিএলআরদেরকে, অস্থায়ী শ্রমিকদেরকে এই জিনিসটি দেওয়া হবে। তো এই বিষয়টি আপনারা জানেন যে আইবাস এর নাম শুনেছেন, যে আইবাসের মাধ্যমে এই সমস্ত আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসার জন্য একটা প্রয়াস আছে সরকারের, অর্থ বিভাগের। সেখানে কিছু পদ্ধতিগত কারণে এই উপযোজনটি একটু দেরি হয়েছে। একদম সম্প্রতি সংশোধিত যেই বাজেট পাওয়া গেছে সেখানে তাদের জন্য বাজেট বরাদ্দ পাওয়া গেছে, কিন্তু সেখানেও আবার দেখা গেছে যে সঠিক যেই খাতে যেইটুকু থাকার কথা সেভাবে নেই, এটি উপযোজন করতে হয়েছে। এটি ইমিডিয়েটলি আমাদের মন্ত্রণালয় থেকে গতকালকে আমরা গত ২-৩ দিনে, ইভেন শুক্র শনিবারেও কাজ করা হয়েছে। কাজ করে এই জিনিসটি মানে অ্যাডজাস্ট করে অর্থ বিভাগে গতকালকে প্রেরণ করা হয়েছে এবং অর্থ বিভাগ এটা পেয়েছে, প্রাপ্তি স্বীকার করেছে। আজকে সকালেও অর্থ সচিবের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আলাপ হয়েছে। তারা এই জিনিসটি আইবাসে এন্ট্রি দিয়ে আমাদের কাছে পাঠাবে এবং আমাদের কিছু অভ্যন্তরীণ আইবাস এবং কিছু অভ্যন্তরীণ কাজ আছে, এই কাজগুলো এক্সস্ট করতে ২-১ দিন লাগবে। তো যেই টিএলআর যারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিল তাদের যে ৩-৪-৫ মাস বেতন আটকে গেছে এই পদ্ধতিগত কারণে, যেটা আমি বললাম যে আউটসোর্সিং এবং টিএলআর এই বিষয়টির জন্য, তাদের এই ঈদের আগে শুধু নয়, আগামী ২-৩ দিনের মধ্যে তাদের, হ্যাঁ আগামী ২-৩ দিনের মধ্যে তারা তাদের যে সমস্ত বকেয়া বেতন তারা সেগুলো পেয়ে যাবে। টিএলআরদের চাকরি স্থায়ীকরণের কোনো স্কোপ নাই আসলে। তারা তাদের যেটি নিয়োগ দেওয়া হয়েছে এটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছে না। এটি যেটা হয়েছে যে আপনারা এক্সচেঞ্জে আউটসোর্সিং বলেন আর অস্থায়ী শ্রমিক বলেন, নেচার কিন্তু একই, সবই অস্থায়ী কিন্তু আসলে বেসিক্যালি। তো আউটসোর্সিং এ আমাদের রেলের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে একটা স্পেশালাইজড একটা প্রতিষ্ঠান, আপনারা বলতে অনেক কিছুই কিন্তু দেখবেন যে এখানে এক্সিস্ট করে, অন্যখানে নেই। তো এই টিএলআর যেটি বলা হচ্ছে, এদেরকে অস্থায়ীভাবে এদেরকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এটি কিন্তু বহাল থাকবে। আউটসোর্সিং এ আমরা আপাতত আর ফেরত যাওয়ার কোনো উপায় নেই। আমরা টিএলআর হিসেবে তারা থাকবে এবং টিএলআর হিসেবেই তারা কিন্তু তাদের বেতন ভাতাতে পেতে থাকবে। এই যে বেতন ভাতা বন্ধ হয়েছে এটা একটা পার্টিকুলারলি এই একটা বিশেষ কারণে, যেটা আমি ব্যাখ্যা করলাম যে আপনার আউটসোর্সিং থেকে টিএলআর এ এই যে বাজেট, সংশোধিত বাজেটে বরাদ্দ যে কাজগুলো আমরা সম্পন্ন করলাম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেই কারণে এবার তাদের এই অসুবিধা হয়েছে। এর পরবর্তীতে আশা করা যাচ্ছে আর কোনো অসুবিধা হবে না। তাদের সাথে আমাদের এখনো কথা হয়নি, কথা হবে। আজকে তারা আমাদের এখানে অবস্থানও নিয়েছে কয়েকজন, আমরা শুনেছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা এবার উপদেষ্টা স্যারের সাথে আজকে সকালে আমাদের কথা হয়েছে যে আমরা তাদের বেতন না পাওয়ার ব্যাপারটি অত্যন্ত অমানবিক, অবশ্যই এটা আমরা এত বেশি গুরুত্ব দিয়ে তাদের বেতন প্রাপ্তির ব্যাপারে সকালে ব্যক্তিগতভাবে আমি অর্থ সচিবের সঙ্গে আলাপ করেছি এবং এই ব্যাপারটি সলিউশনের দিকে যাচ্ছে ২-১ দিনের মধ্যে। কাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ, তারা টাকা হাতে পেতে ২-১ দিন লাগবে, বাট কাজ অলরেডি চলছে। কাজে এই বিষয়টি আমরা তাদের মেনে না নেওয়ার বিষয় না, তাদের টাকা পাওয়া দিয়ে কথা, তারা টাকা পেয়ে যাবে। আর এর ব্যাপারে ওই যাত্রীদেরকে জিম্মি করে এই অবস্থায় আপনার যে কোনো রকমের কর্মসূচি কোনোটাই সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। রেলের টিকিট যে ব্যক্তি কিনেছে সেই যেন পায়, সে ব্যাপারে আমাদের এটা গত ৯ তারিখে একটি ঈদ প্রস্তুতিমূলক সভা হয়ে গেছে, যেখানে আমাদের উপদেষ্টা মহোদয় সেখানে ছিলেন, উনিও সবাইকে ব্যাখ্যা করেছেন, আমরাও বলেছি। সেটা হলো যে যেভাবে হয় যে
14 তারিখ থেকে বেসিক্যালি 24 তারিখের ঈদ যাত্রার টিকিট সেটা বিক্রি শুরু হয়েছে এবং একটি এনআইডির বিপরীতে 4টি টিকিট করা যাবে, যেখানে যাত্রীদের নামও এখানে ইমপ্রিন্টেড থাকবে এবং একটি এনআইডি দিয়ে এই পুরো ঈদ যাত্রার এই সময়টুকুতে একটি বার টিকিট করা যাবে, একবারই ব্যবহার করা যাবে। সময় দেখেছি যারা কালোবাজারি করে যে কয়েকজন মিলে অনেক টিকিট কিনে ফেলে একই এনআইডি দিয়ে একাধিকবার টিকিট কিনে করছে, সেই স্কোপটি কিন্তু এবার থাকছে না, বিক্রি ব্যবস্থা এবার আছে। কাজে এবার আমরা আশা করছি, এখন পর্যন্ত আমরা ওরকম কোনো কথা শুনিনি। আর বিশেষ করে আপনারা দেখবেন যে গতকালকেও একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে যে কেউ যেন ওই অনলাইনে টিকিট, ফেসবুকে বিভিন্ন পেজে টিকিট বিক্রির বিজ্ঞাপন থাকে, আমরা সেগুলো আইডেন্টিফাই করে বিটিআরসি কে আমরা জানিয়ে দিচ্ছি এবং সেগুলো আমাদের জিআরপি কে জানিয়ে দিচ্ছি, তাই সেগুলোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হচ্ছে। কাজেই আমরা এবার সব দিক দিয়েই আমরা এভাবে একটি কার্যক্রম গ্রহণ করেছি যেন টিকিটের কালোবাজারি না হয়।